শ্রীলঙ্কার রাজা, মন্ত্রীগুলো আন্ডারপ্যান্ট খুলে ছুটছিল আর পাছাই বাড়ি মারছিল লোকে, দেখেননি? 1000 টাকা কিলো দুধ, 1200 টাকা কিলো চাল, 900 টাকা কিলো চিনি, 1200 টাকা লিটার পেট্রোল। আম জনতা, সাধারণ মানুষ তারা ক্ষিপ্ত হলো, গণ আন্দোলন তৈরি হলো। রাজার ঘর পর্যন্ত, রাজা দেশ ছেড়ে পালিয়ে গেল। যে নেতা মন্ত্রীরা ছিল তাদের ঘরে আগুন ধরানো হলো, কেউ পুড়ে মারা গেল, কেউ মার খেয়ে মারা গেল। নাম্বার 2, রাজহাঁস। রাজহাঁস জানেন? জানেন রাজহাঁস? বড় হাঁসটা, গলাটা লম্বা হয়। এই রাজহাঁসের রান্না, পাতি হাঁস, দেশি হাঁসের রান্না, দেশি মুরগি, ইলিশ মাছের পাতুড়ি, ভেটকি মাছের পাতুড়ি, গোলদা চিংড়ি, সাদা পোলাও, কাবাব পোলাও, সব রেডি। বাবুর্চি রান্না করে কুকুরা রেডি করেছে। ডাইনিং টেবিলে প্লেট লেগে গেছে। গোসল করে দেশের প্রেসিডেন্ট খাবে, দেশের প্রধানমন্ত্রী তিনি খেতে বসবেন। সেনা প্রধান বললেন, তোমার বাড়ির ওপর দিয়ে একটা জনস্রোত আসছে, আপনাকে হত্যা করা হবে, 40 মিনিট সময় দিলাম, দেশ ছেড়ে বেরিয়ে যান, যান এবার নিয়ে নেন। রাঁধা ভাত আমার আল্লাহ খেতে দেয়নি, তার নাম হচ্ছে হাসিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। জালিম 416টা আলেমকে খালি হত্যা করেছে সে, আল্লাহ দেশ ছাড়া করেছে। জালিমকে রাঁধা ভাত খেতে দেয়নি, বেইজ্জতির সঙ্গে পালিয়ে আসতে হয়েছে। নাম্বার 3, বাশার আল আসাদ, সিরিয়ার বাদশা, 27 বছর দামেস্কের মসজিদে নামাজ হতে দেয়নি। যে মসজিদে আল্লাহ তাআলা ঈসা মসিহকে নামাবেন, ইমামতি করবেন, সেই মসজিদে 27 বছর নামাজ হতে দেয়নি। এই বাশার আল আসাদের গোডাউনে 4.5 কোটি টাকার গাড়ি রাখা আছে। সে কোথায় পালিয়েছে তার পরিবার নিয়ে, আল্লাহ ছাড়া কেউ জানে না কোথায় লুকিয়ে আছে। তার নাম আল্লাহ। নিজের মাল ভোগ করতে পারেনি, দেশ ছেড়ে পালিয়েছে। মসজিদে নামাজ শুরু হয়েছে। নাম্বার 4, নেপালের রাজা, নেপালের প্রধানমন্ত্রী পালিয়েছে না পালাইনি? একজনকে দেখলাম পানিতে পানিতে ছুটছে, যুবকরা তার পেছু পেছু ছুটছে, আর পাছাই বাড়ি মারছে, খালি হাত বুলাচ্ছে। এমন কত ভালো লাগছে দেখ। জনগণের মার তড়ি পাহাড়, বড় কষ্ট লাগে। ওই জন্যে কেউ যদি নেতা হন, কেউ যদি মন্ত্রী হন, মুসলিম কোন যুবক যদি নেতা হও, মন্ত্রী হও, এমএলএ হও, এমপি হও, কিন্তু যদি জালিম হও, জেনে রেখে দিবে আল্লাহ জালিমের পতন নিয়ে এসছে। আর জালিম দিকে আল্লাহ বেজ্জতির সাথে মৃত্যু দেয়, আর বেজ্জতি করে। কেউ জালিম হবেন না, বলুন ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, সবাই হাত তুলে বলুন আমরা আল্লাহকে বিশ্বাস করব সবাই ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ। হ্যাঁ, মুর্শিদাবাদের লোক যদি দেখে ইয়াসিন সাহেব মেদিনীপুরে জলসা করেছে, লোকের আওয়াজই নাই, আপনাদের বদনাম। কেন? মুর্শিদাবাদের লোকরা যেমন গরুর গোশ খায় তেমন চিল্লানিও দেয়, দেখবেন মোবাইলে, তেমনি মাজবা। মাশাআল্লাহ। শুনেন, আপনি দাবি করলেন মুসলমান, যে মুসলিম দাবি করবে তার আর খারাপ কাজ করা যাবে? কথা বলবেন জোরে। অন্যায় কাজ করা যাবে না, আল্লাহর হুকুম মানতে হবে না, হবে না বাবা? আপনি বললেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি বিশ্বাস করি, আমি তার উম্মত। তো যখন উম্মতে মুহাম্মাদি দাবি করবেন, তখন নবীজির আদর্শ মানতে হবে না, হবে না বাবা? সকলে জোরে বলুন, মানতে হবে। তাহলে এই থানাটা কি খড়গপুর থানা? কথা বলেন। টাউন, খড়গপুর টাউন, থানা নয়, লোকাল থানা, টাউন থানা। যাই হোক, টাউন, জেলাটা মেদিনীপুর। পশ্চিম না পূর্ব? পশ্চিম মেদিনীপুর। দেখুন, আপনারা যারা মুসলমান আছেন, ইসলামী শরীয়তে সুদ খাওয়া হালাল না হারাম? আরো জোরে বলুন, হারাম। তাহলে আপনাদের থানায় একটাও মুসলমান সুদ খায় না? আর কথা বলে না? সুদখোর আছে? আছে।
দেখুন আমি একটা কথা বলি, আচ্ছা আমরা মৌলবীরা বলেছি হারাম না আল্লাহ বলেছেন? আল্লাহ, ওয়া হাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, সুদকে হারাম করেছি, ব্যবসাকে হালাল করেছি। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, কেউ যদি একবার সুদ খায়, নিজের জন্মদাতা মায়ের সাথে 36 বার জিনা করার সমান পাপ হবে। বলুন নাউজুবিল্লাহ। কাল সকালবেলায় আপনার এলাকার চায়ের দোকানগুলো খোঁজ নিবে, যত বক্তা বায়ান করেছে আমাকে বেশি গাল দিবে। কারা? সুদখোর মাল কটা। ঠিক বললাম না ভুল বললাম? আচ্ছা, আমাকে গালি দিলে সুদ হালাল হবে? কখনোই নয়। নবীজিকে গালি দাও, আল্লাহকে গালি দাও, কোরআনকে গালি দাও, ইয়াসিনকে গালি দাও, মৌলবীকে গালি দাও, মুহাদ্দিসকে গালি দাও, সুদ হালাল হবে না। সুদ আমার আল্লাহ হারাম বলেছেন, কোনো মতে জায়েজ নেই। আপন মায়ের সঙ্গে যে ব্যক্তি হারাম জেনে সুদ খেলো, এই লোক আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো। এই লোক আর মুমিন থাকতে পারে বাবা? কথা বলেন, পারে না। আমি কেন বললাম যে আমি গাল খাওয়া বক্তা? ওই যে কথা নিতে পারবেন না, আমি এখন বাঁশের ওপরে বাঁশ দিয়ে যাবো, নিয়ে যান। কালকে ওষুধটা লাগাবেন, আমি ঘা করে দিয়ে চলে যাচ্ছি। মহলম লাগাবেন, আপনি বুঝে করবেন। আমাকে সহজে কেউ দাওয়াত দেয় না। যাই হোক, আপনারা গাছপালা, পশু পক্ষী, নদ নদী, নালা, পাহাড় পর্বত, উঁচু নিচু, বরফ, সব কিছু আমি আমার বান্দার জন্য সাজিয়েছি। পরের আয়াতটা মারাত্মক আছে, ওয়া ইন্না লাজাইলুনা মা আলাইহা সাঈদান জুরুজা। এবং এই সাজানো গুছানো দুনিয়াটা এমন একটা দিন আসবে যেদিনে আমি প্লেন করে দেব, প্লেন, খেলার মাঠের মতো। একটাও গাছ থাকবে না, একটাও পাহাড় পর্বত নেই, পুরো ধ্বংস করে লেবেল করে দেব জুরুজা। এই সাজানো দুনিয়াটা লেবেল হয়ে যাবে, আর কিচ্ছু থাকবে না। সেটারই নাম হচ্ছে কিয়ামতের দিন। ওই দিন আসবে, আমরা সম্মুখীন হব। চলুন, আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন, আমাদের জীবনে 3টে পার্ট আছে। কটা পার্ট বললাম? 3টে পার্ট। ব্রেনে কেউ জলসা ঢুকাবেন না, দিলে ঢুকান, কাজে লাগবে। নাম্বার 1, একটা হচ্ছে আল্লাহর, আমাদের শরীরের মধ্যে একটা কার? কথা বলেন, আল্লাহর। একটা হচ্ছে আমাদের নিজের, আর একটা হচ্ছে পোকামাকড়ের, কিড়া মাকড়ার। আল্লাহর কি? সেটা হচ্ছে রূহ। রূহ বুঝেন তো, জান, এইটা হচ্ছে আল্লাহর। আর শরীরটা হচ্ছে পোকামাকড়ের। তাহলে আমাদের কি আছে? আমাদের হচ্ছে আমল। কোরআনে ওই জন্য আছে, মান আমিলা সলিহান ফালিনাফসি ওয়া মান আসা ফাআলাইহা। যে বা যাহারা ভালো কাজ করবে, আল্লাহ তাদেরকে পুরস্কৃত করবেন। যে বা যাহারা খারাপ কাজ করবে, আল্লাহ তাদেরকে তিরস্কৃত করবেন, অপমানিত করবেন। এই আমলটাই হচ্ছে আপনার আমার নিজের। শরীর কবরে যাওয়ার পরে কে খায়? পোকামাকড়। আপনার মধ্যে যে রূহটা আছে, রূহটা কার? আল্লাহর। আপনার খড়গপুর, মেদিনীপুর টাউন যতগুলো ডাক্তার আছে, পায়ের নখ থেকে মাথা পর্যন্ত ডাক্তার পাবেন। ঠিক বললাম না ভুল বললাম? সব পার্সের ডাক্তার। কিডনির ডাক্তার আলাদা, ব্রেনের ডাক্তার আলাদা, হার্টের ডাক্তার আলাদা, পেটের ডাক্তার আলাদা, সব আলাদা আলাদা পার্সের ডাক্তার আছে। সব ডাক্তার গুলোকে এক কাছে করুন। এত রুগী ফারছেন ডাক্তাররা। কেউ হার্টের অপারেশন করছে, কেউ পেটের, কেউ কিডনির, কেউ লিভারের, কেউ ব্রেনের, কেউ গলার, কেউ নাকের। তাদেরকে জিজ্ঞেস করুন, স্যার এত রুগী ফারছেন সকাল থেকে, মানুষের মধ্যে আল্লাহ রূহটা কোথায় রেখেছে? একটু বলুন। আজ পর্যন্ত কোনো ডাক্তার বলতে পেরেছে? কেউ বলেছে যে আমি হার্টের অপারেশন করলাম, এই জায়গায় জানটা রাখা ছিল, রূহটা? না। ওয়ায়াসালুনাকা আনির রূহ, আল্লাহর নবী
আল্লাহকে জিজ্ঞেস করছেন, ও গো আল্লাহর রূহটা কি? আমার আল্লাহ উত্তর দিলেন, কুলির রূহ মিন আমরি, হে আমার নবী, রূহ হচ্ছে আমার আল্লাহর হুকুম। আমি বলবো চলে যা, চলে যাবে, আমি বলবো ফিরে আসবে। তাহলে আমাদের জীবনে খালি শরীরটা যেটা আপনি ব্যবহার করছেন এটাও আপনার নয়, রূহটাও আপনার নয়, শুধুমাত্র আপনার হচ্ছে আমলটা। আপনি জিন্দগিতে যে কাজটা করবেন সেই আমলটাই, সৎ কাজটাই হচ্ছে আপনার নিজস্ব, যেটা পরকালে কাজে আসবে, কবরে কাজে আসবে। জমিনে কেউ অহংকার করবেন না। পৃথিবীতে একটাও শক্তিশালী মানুষ নেই। কে বলল আপনাকে? না, কেউ শক্তিশালী নয়। কার কাছে? আল্লাহর কাছে। ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া, আমি মানুষকে অসহায় আর দুর্বল সৃষ্টি করেছি, মানুষ সবল নয়। কেউ যদি বলে আমার মতো শক্তিশালী নেই, তুমি তো অনেক দূরের কথা। যাদিকে দেখছেন বর্তমানে যারা রাষ্ট্র নেতা, যারা নিজেদিকে শক্তিশালী বলছে, আপনার